গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা মিলল। মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি শুরু কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় গরমের পরিবেশ বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যেই বর্ষা প্রবেশ করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধ বৃহস্পতিবার বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। ভালো বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতেও শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশ রয়েছে। গত কয়েকদিন বীরভূম জেলাতে যে লাগাতার তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হয়েছে। গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যে পরিমাণ ছিল অনেকটাই নিম্নমুখী হওয়ার ফলে স্বস্তি ফেলেছে জেলাবাসীকে। আজ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং তার সঙ্গে কিন্তু সকাল থেকেই বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়েছে এবং যত বেলা গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে। দেখা গেছিল যে এই তাপমাত্রা বৃদ্ধির জেরে কিন্তু সরকারি স্কুলের পঠন পাঠন দুদিনের বন্ধ রাখা হয়েছিল রাজ্য সরকারের নির্দেশে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সোমবার অর্থাৎ মঙ্গলবার থেকে যে তাপমাত্রা নিম্নমুখী হয়েছে তাতে যথেষ্ট পরিমাণে স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে এবং এই গরমে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল। এই মুহূর্তে সিউড়িতে কিন্তু যথেষ্ট পরিমাণ বৃষ্টি বেলা যত গড়াচ্ছে তত বাড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে কর্মজীবী মানুষ তারা গন্তব্যস্থলে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টি। ভোর সকাল থেকে মানে ভোর 3টে থেকে বৃষ্টি নেমেছে এবং এই মুষলধারা বৃষ্টি, যদিও গতকাল পর্যন্ত প্রখর রোদ গরম ছিল, মানুষ নাজেহাল হয়ে গেছিল, কিন্তু আজ ভোর 3টে-4টে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি এখনো পর্যন্ত চলছে। আজকে সকাল থেকে পরিস্থিতি খুব খারাপই, অনবরত বৃষ্টি পড়ছে, রাস্তায় জল জমে গেছে, লোকজন সেরকম বেরোতে পারছে না। আগে তো খুব গরমই ছিল, রোদ গরম অত্যান ছিল, মানুষ নাজেহাল হয়েছিল, গরমে মানুষ বেরোতে পারছিল না। হ্যাঁ, আজকে যা বৃষ্টি হয়েছে একটু স্বস্তি মানুষের পেয়েছে, কিন্তু তাও মানুষ কাজে যেতে পারছে না, জল অনবরত হয়ে যাচ্ছে। যদিও বেশ কিছু মানুষরা তারা স্বস্তির বৃষ্টি তারা পেয়েছেন, যেভাবে গরম ছিল সেখান থেকে হয়তো তারা একটু স্বস্তি পেয়েছেন। যেমন তার পাশাপাশি রোজ আনা রোজ খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের একটু সমস্যা তো থেকেই যায়। এরকম ধরনের যদি বৃষ্টি সকাল থেকেই হতে থাকে তাহলে, যদিও এরকম বৃষ্টি আর সকাল থেকেই হবে বলে আবহাওয়া সূত্রে খবর। মঙ্গল বুধে বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।